লেগেছে লেগেছে বন্ধুরা, এবার দ্বন্দ্বের সূত্রপাত লেগেছে। খুব গদগদ ভাব, দুই বোনু দিদি ভাই, এবার দ্বন্দ্বের সূত্রপাত হয়ে গেছে। তো ক্রমশ প্রকাশ্য কি নিয়ে ভিডিও সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, চলো ইন্ট্রোটা করে নিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি কথা বলতে এসেছি কিন্তু আমাদের মারুকে নিয়ে। তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো যে মারু আবার নতুন কাপড়ের বিজনেস শুরু করেছে। বন্ধুরা, আমাকে আমার একজন দিদি ভাই এসে কমেন্ট করেছিল যে মারু একটা রিলস বানিয়েছে, সেটা গিয়ে দেখো, নতুন কাপড়ের বিজনেস শুরু করেছে। ও মা, আমি ছুটে গিয়ে দেখলাম সত্যি তো তাই। তখন মনে মনে একটা না এরকম মুচকি হাসি দিলাম, বুঝেছো বন্ধুরা? তার কারণ এই তো এবার দ্বন্দ্বে শুরু হবে, আরও অনেক কিছু তোমরাও দেখতে পাবে, আমরাও দেখতে পাবো। তো এই যে গদগদ ভাব, এই যে এত মানে কি বলবো, দুজন দুজনের প্রতি এত টান, সব টান টেনে চুর হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা কি তোমাদেরকে বলি। দেখো, কিছুদিন আগে তোমরা দেখেছো যে ললিতা বান্ধবীও কিন্তু কাপড়ের বিজনেস শুরু করেছিল, আর সেই নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল। আর ললিতা বান্ধবী নিজে ভিডিওতে এসে বলেছিল, মানে ম্যান্ডির বান্ধবী ললিতা বান্ধবী নিজে ভিডিওতে এসে বলেছিল যে মানুষ এত কথা আমাদেরকে বলছে, মানুষ এত আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, তার শুধুমাত্র একটাই কারণ যে আমরা দুজনেই একই বিজনেস করছি। ঠিক আছে, তো এটা কিন্তু ও ললিতা বান্ধবী ভিডিওতে এসে বলেছিল কথাটা। তো চলো একটু বসে বসে কথা বলি তোমাদের সাথে। তো ললিতা বান্ধবী কিন্তু এই কথাটা আমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করেছিল। তো তারপর তো ললিতা বান্ধবী মা হয়, তো তারপর সে অত সময় দিতে পারেনি। তো না পারার কারণে তার কিন্তু ওই বিজনেসটা সে সেখান থেকে মানে বন্ধ করে দেয়। এবার সেই সময় ললিতা বান্ধবীর বন্ধ করার পর আমাদের ম্যান্ডির বিজনেস কিন্তু খুব ভালোভাবে গ্রো করে। তার কারণ বন্ধুরা, এই যে ম্যান্ডি, ললিতা বান্ধবী বা মারু, এদের যে সমস্ত ভিউয়ার্স, তো সেগুলো কম বেশি এদের মানে কি বলবো, এদের তিনজনকেই দেখে। ঠিক আছে, এগুলো বলতে গেলে কিন্তু ভিউয়ার্স হচ্ছে তোমার ম্যান্ডির, যেহেতু ম্যান্ডির একটা 5 লাখের সামনাসামনি চ্যানেল, তো ওর সমস্ত ভিউয়ার্স কিন্তু ওরই, সমস্ত ওর ভিউয়ার্সগুলোই কিন্তু তাদেরকে যায় দেখতে যারা কিনা ম্যান্ডির সাথে ওঠা বসা করে। এটা একদম সত্যি কথা, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তো সেই জায়গা থেকে যখন বান্ধবী ললিতাও করছিল বিজনেসটা, তো কোথাও না কোথাও মানুষ ভাগ হয়ে যাচ্ছিল, কার কাছে নেব কার কাছে নেব না, এরকম একটা ব্যাপার। তো এখন এবার বুনু বিজনেস শুরু করেছে, মানে আমাদের ম্যান্ডির বুনু। তো এখন বুনুকে যে সমস্ত মানুষ ভিডিও দেখে সেগুলো সবই কিন্তু ম্যান্ডির ভিউয়ার্স। ঠিক আছে, এবার অনেকজন সেই জন্য কমেন্ট করেছে যে এবার কার কাছ থেকে শাড়িটা কিনবো, তোমার কাছ থেকে নেব না তোমার বুনুর কাছ থেকে নেব। এইটাই হচ্ছে এবার ওদের দ্বন্দ্ব লাগার কারণ হবে। কেন কি, এক মানুষ কত কিনবে গো, কত কিনবে অনলাইনে শাড়ি, মানুষ কতই বা কিনবে। সেই জায়গা থেকে বোনের কাছে কিনবে না দিদির কাছে কিনবে। আর যখনই এই কাস্টমার ভাগাভাগি হয়ে যাবে তখনই কিন্তু বিজনেসটা একটু হলেও ডাউন হয়ে যাবে। এবার আমি জানি না যে মারু ডাইরেক্ট দোকান থেকে নিয়ে এসে বিজনেস করছে, নাকি ওর দিদি যে মালগুলো আনে সেই মালগুলোই ও থেকে ও বিজনেস করছে, সেখান থেকে ম্যান্ডিরও কিছু কমিশন থাকবে। সেটা অবশ্যই ক্রমশ প্রকাশ্য, অবশ্যই জানতে পারবো একদিন না একদিন। কেন কি, ওয়াইটিতে এরকমও অনেক মধুর সম্পর্ক গলায় ললায় দেখেছি, তারপরে দেখেছি একবারে একে অপরের মুখে বিষ ঢালতে। ঠিক আছে, তো সেই জন্য সেই দিন খুব দেরি নেই, তোমরাও দেখতে পাবে, আমরাও দেখতে পাবো। তো এটা গেল ওদের বিজনেস নিয়ে কথা। এবার তারপরে চলে আসি ধর্ম নিয়ে। তো ঈদের দিন আমরা দেখেছি যে একটা সুন্দর থাম্বনেল দিয়েছে, তারপরে ঈদে যে সমস্ত খাওয়া দাওয়া সেই সমস্ত করেছে। তো সেই জায়গা থেকে প্রচুর মানুষ কমেন্ট করেছে যে তুমি তোমার ফেস্টিভ্যাল মানে ঈদটা যখন মানছো, তাহলে ঘরে একটা ঠাকুর আনো, পুজো দাও, কবে পুজো করবে? তো এটাও কোনো দিনই করবে না বন্ধুরা, আমি তোমাদেরকে বলে রাখছি। কেন কি, শুধুমাত্র কন্টেন্ট জন্য, নিজেকে একটু সাজানোর জন্য ও সিঁদুর পরেছে। আর
শাখা পড়েছে, মন্দিরে গিয়ে বিয়ে করেছে, সেটা ছিল ওদের কাছে কন্টেন্ট। ও তো বলেই দিয়েছে তোমরা বলেছিলে তাই কন্টেন্টের জন্য আমরা সিঁদুর পরেছি, কিন্তু ও কোনোদিন পুজো পাঠ করবে না। কিন্তু ওর উচিত করাটা, কেন কি একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তার গোত্র চেঞ্জ হয়ে যায়, তার সারনেম চেঞ্জ হয়ে যায়, সব কিছু স্বামীর যেটা থাকে সেটাই কিন্তু হয়ে যায়। তো সেই জায়গা থেকে ও ওর নিজের আত্মাকে চেঞ্জ করতে পারবে না। নাম চেঞ্জ করতে পারে মানুষ, মানে সারনেম, গোত্র চেঞ্জ করতে পারে, কিন্তু আমার ভেতরে যে আত্মাটা রয়েছে সেটা কি কখনো আমি চেঞ্জ করতে পারবো? সেটা কেউ করতে পারবে না। কেন কি আমরা আমাদের মনের সাথে কখনো যুদ্ধ করতে পারি না। দেখো, আমরা কিন্তু সবাই সবার ধর্মকে মানি, অন্যের ধর্মকে সম্মান করি, কিন্তু আমাদেরকে যদি বলা হয় যে তোমরা অন্য ধর্মের যে মানে কি বলবো, ওদের যেমন রোজা মাসে রোজা রাখতে, আমরা কি রোজা রাখতে পারবো? পারবো না। কেন কি আমরা ছোটবেলা থেকে সেইভাবে বড় হয়েছে, আমাদেরকে যেভাবে বাবা মা শিক্ষা দিয়েছে, যেগুলো আমাদের রিচুয়াল, সেগুলো থেকেই বড় হয়েছে। আমরা কি মন থেকে মেনে নিতে পারবো? পারবো না। তো সবাই যে যার ধর্মে কিন্তু বড়। তো সেই জায়গা থেকে তোমরা বেকার এই কথাগুলো বলো না, কেন কি এইগুলো তো কোনোদিনই হবে না। ও শাখা সিঁদুর পরেছে ভিডিও করার জন্য, মাথা ভর্তি সিঁদুর পরছে, মুখটা সুন্দর দেখাবে সেই কারণে, ওগুলো সবই কন্টেন্ট। কিন্তু ও কোনোদিন প্রদীপ দেখাবে না, আর ওই ঠাকুর ঘরে এনে পুজোও করবে না। কিন্তু আরেকটা যে যে রয়েছে, হ্যাঁ, কি বলবো, বদমাস জামাই, তো ওই বদমাস জামাই তো করতে পারে, কেন কি ও তো হিন্দু, তাই না? ও তো হিন্দু, ও তো ওর নিজের ঘরে পুজো পাঠ নিজের মতো করে ঠাকুরকে ধূপ দেখাতে পারে, পারে তো, কিন্তু করবে না। করবে না, কেন কি ও ওর সাথে থাকতে থাকতে ও ও ভালোই ওর ধর্ম মেনে নেবে। মানে আমাদের নতুন জামাই মারুর ধর্ম কিছুদিন পর মেনে নেবে, কিন্তু মারু ওর বরের ধর্ম মেনে নিতে পারবে না। এটা আমি আজকে বলে যাচ্ছি, তোমরা আমার কথাটা মিলিয়ে নিও। তো এই দুটো সম্বন্ধে আমার বলার ছিল। আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আবার নতুন আপডেট দেখি অবশ্যই বলবো। আর আমি খুব ছোট ছোট ভিডিও দিচ্ছি, তোমরা কারা কারা বড় বড় ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা জানো, কালকে রাত থেকে আজকে আমাদের এখানে এত গরম, 47 ডিগ্রি, বাপ রে বাপ। মানে পুরো এখন স্নান করে একটু চালিয়ে এসিটা চালিয়ে বসলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তারপরে এখন আবার কাজ করতে করতে আবার ঘেমে নিয়ে কিন্তু একাকার হয়ে যাব। তো যাই হোক, তোমরা গরমে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, বেশি বেশি করে জল খাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।